আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় অ্যাক্টর আশরাফুল হোসেন হেরু আলম। ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। ভাই প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো, বর্তমান সময়ের আপনি অত্যন্ত ইয়াং একজন, আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর বলি বা একজন অ্যাক্টর বলি, সব ক্ষেত্রেই আপনার ভালো একটা পদচারণা আমরা দেখছি। তারপর শুরুর দিকের গল্পটা যদি একটু বলেন। না, আলম প্রথমে ছিল আমার শুধু আলম নাম, তারপরে হিরো আলম নামটা আমার নিজের দেওয়া। অনেক সংগ্রাম, অনেক লড়াই করে আজকে আমার এত দূর আসা। আমার যাত্রাটা ছিল শুরু থেকে খুবই কঠিন বলতে পারেন, কিন্তু আমি নিজেকে কঠিন কোনো কিছু ভাবিনি। ভিতরে আমি সহজ করার চেষ্টা করেছি যে সামনে কিছু করা যায় কি না। তো নিজেকে সহজ করে আনার চেষ্টা করছি। আজকে বোধহয় আজকে আলম থেকে হিরো আলম। আচ্ছা, একটা জিনিস আসলে দর্শকরা অনেক অবাক হয়, বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা আছে, বিশেষ করে আমরা বগুড়ার মানুষ যারা আছি, আপনি কিন্তু অনেক মানুষের অনুপ্রেরণা বা আইডল। সেটা হচ্ছে এই যে সাহসিকতা প্রত্যেকটা ক্ষেত্রে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি এত সাহসিকতার সঙ্গে একটার পর একটা স্টেপ আপনি পাড়ি দেন। এই সাহসটা কিভাবে আসে এবং কোথা থেকে আসে, এটা যদি একটু বলতেন। দেখুন, যে কোনো কাজে গেলে সাহস করতে হবে। সাহস না থাকলে কেউ কিন্তু ভালো কিছু করতে পারে না। তাই আমি সাহস করে ভালো কিছু করার চেষ্টা করেছি, যে একটা ভালো কোনো নাটক, গান, সিনেমা কি যে কোনো বিষয় করেন না কেন, এখনকার বর্তমান আপনি নিজেকে দুর্বল ভাবলে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমি সাহস করে যে কোনো কাজ করি এই কারণে যে আমার দেখা দেখে আরও 10টা লোক সাহস করে দেন, অনুপ্রেরণা বাড়ে যে হিরো আলম যদি কোনো কাজ পারে আমরা কেন পারবো না। এইরকম যে কোনো কাজে সাহস রাখতে হবে। সাহস না করলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে করোনার সময় আমরা দেখেছি যে মানুষ নিজের জীবন যেখানে বিপন্ন, সেখানে আপনি নিজের জীবনের ভয় না করে অনেক মানুষকে আপনি সাহায্য সহযোগিতা করেছেন, ওইটা যদি একটু বলতেন। দেখুন, করোনার টাইমে আমি চেষ্টা করেছি। আমি তো কোনো কোটিপতি না, আর আমি কিন্তু কোনো করোনার টাইমে বলেন, বন্যার টাইমে বলেন, যে কোনো টাইমে, ঈদের মধ্যে বলেন, আমি কিন্তু যে কোনো পেশায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিছু অনেকে হয়তো কারো মনে করেন সহযোগিতা নিয়ে কাজ করে, কিন্তু আমি কিন্তু কারো সহযোগিতা নিয়ে কারোর পাশে কোনোদিন দাঁড়াইনি। আমার নিজের তহবিল থেকে আমি যত দূর পারছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর আমি করোনার টাইমে নিজের জীবনের কথা ভাবিনি এই কারণে, আল্লাহ পাক যতক্ষণ আপনাকে না মৃত্যু দেবে ততক্ষণ আপনি উঠতে পারবেন না পৃথিবী থেকে। আর আপনি সবাই তুলমুখের মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকে, তাহলে মানুষ বাঁচবে কী হারে? বাঁচানোর জন্য তো কেউ না কেউ সামনে এগিয়ে আসতে হবে। আমি চেষ্টা করেছি যে নিজের জীবনের পরোয়া না করে সামনে থেকে এগিয়ে যাওয়ার, মানুষের পাশে একটু হলেও তেল ডান নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যে আমি একটা জিনিস বিশ্বাস রাখছি, অনেকেই দেখবেন করোনার টাইমে মানুষ ঘর থেকেই বের হয়নি, সারাদিন এসি রুমের মধ্যে থাকছে, সেই ব্যক্তিগুলো কিন্তু মারা গেছে, করোনা থেকে দূরে ছিল। এবং আমি এই করোনার মধ্যে শয়ে শয়ে লোকের কাছে মিশেছি, তাদেরকে চাপে ধরছে, হাত মেলামেলি করে হ্যান্ডশেক করেছি, কই আমার তো মৃত্যু হলো না। আসলে কি এসব মানুষের ভয় ভিতরে, যে মনে হয় আমরা গেলে হয়তো আমাদের করোনা হতে পারে, এসব কিছু না। আমি চেষ্টা করেছি মানুষের বাঁচানোর জন্য। আচ্ছা আলম ভাই, আমাদের বাংলাদেশে তো অনেক শিল্পপতি বা কোটিপতি বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। তো আপনি বন্য দুর্গত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, অনেক মানুষকেই আমরা দেখি না যে অনেক এমপি মন্ত্রী আছে। তো এই যে একটা সাহস, যা এইটা একটা মন মানসিকতা, আপনি যে হেল্প করেছেন সর্বস্তরের মানুষকে, এই উৎসাহটা অনুপ্রেরণা আপনি কিভাবে পেলেন? আসলে সাহস মানুষের পাশে যে কোনো কিছু, আমি যেহেতু খুবই গরিব ঘর থেকে আজকে এত দূর উঠে আসা, যে মানুষের যে কোনো বিপদে যে কোনো পাশে আমার কাজ করতে মন চায়, সে হিসেবে সব কিছুকে সাহস করে মানে কি মানুষের পাশে দাঁড়ানোর যে কোনো প্রতিবাদ কাজকর্ম করার চেষ্টা করেছি আর কি। ভালো লাগে এসব করতে আমার। আপনার যদি একটু মিডিয়া সম্পর্কে বলি, বর্তমানে আপনার ব্যস্ততা কী নিয়ে কী করছেন? বর্তমানে আমার কিছু মুভির কাজ চলতেছে। আমার এ মাসে আমার একটা মুভি রিলিজ হবে। এখন সেই মুভি রিলিজ নিয়ে ব্যস্ত। আর আমার 4টে মুভির কাজ অলরেডি কমপ্লিট আছে। কলকাতার 3টে মুভির কাজ চলতেছে। পাশাপাশি কিছু গান, কিছু ওয়েব সিরিজ এসব নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আহ, একজন সেলিব্রিটি হিরো আলম এবং একজন সাধারণ মানুষ হিরো আলম, আসলে এই দুটার মধ্যে আপনি কোনটাকে চুজ করবেন বা প্রেফার করবেন কোনটা আপনি? আমি সাধারণ মানুষ হিসেবে চলতে ফিরতে কথা বলতে মানুষের পাশে থাকতে ভালোবাসি। আপনার জনপ্রিয়তা, এত মানুষ আপনাকে চেনে, এত মানুষ আপনাকে ফলো করে, এটাকে কিভাবে দেখেন? অবশ্যই ভালো। একটা যে কোনো লোক নিম্ন শ্রেণী থেকে একটা শ্রেণীতে যদি কেউ যায় তাহলে অবশ্যই তাকে ভালো লাগে, ভালো লাগে।
আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে একজন মানুষ সেলিব্রিটি হয়ে গেলে সাধারণত নিচের দিকে খুব কম তাকায়, কিন্তু আপনার মধ্যে কোনো অহংকার বা আপনার মধ্যে কোনো যে একটা তফাৎ পার্থক্য এটা নেই, কিন্তু কেন? দেখুন, আমরা জীবনে অনেকের টাইমে দেখেছি, অনেকেই রাতারাতি সেলিব্রিটি বড় স্টার হয়েছেন। 6 মাস 1 বছর পর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আমি দীর্ঘ 10টি বছর ধরে টাইম লাইনে আছি শুধু আমি সাধারণভাবে চলাফেরা করার জন্য, মানুষের মেশার জন্যে। এই জনপ্রিয়তাটা আমি ধরে রাখার চেষ্টা করছি, সাধারণভাবে থাকি। আপনার মধ্যে তো এখন অনেক পরিবর্তন, একবারে পরিপক্ক একজন আলম, পরিপক্ক একজন অ্যাক্ট্রেসকে দেখা যাচ্ছে। আগের চাইতে এখন অনেক বেশি আপনি ডে বাই ডে ইমপ্রুভ করছেন। আসলে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে, না হলে তো চলতে পারবেন না। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছি। আমরা এখন কথা বলছিলাম দর্শক অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাক্ট্রেস, কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, জনাব আশরাফুল হোসেন আলম, হিরো আলম। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি রিয়েল লাইফেও হিরো কিনা, বাস্তব জীবনেও আপনি হিরো কিনা? না, অবশ্যই রিয়েল লাইফেও হিরো, কারণ নিজেকে হিরো হিসেবে তো শুরু থেকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর অল টাইম তো সবাই আপনি এই হিরো আলমের নামটা বলতে আগে অবশ্যই হিরো বলে রাখতে হয়। তো বাস্তব লাইফে অবশ্যই সবার মনে হিরো এখন। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।